নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন দুপুরবেলা আজকে ভিডিও বানাচ্ছি, প্রচণ্ড রোদের মধ্যে ভিডিও বানাতে হচ্ছে। তো বন্ধুরা আজকের বিষয় হচ্ছে এই যে আমাদের শীতকালীন একটা ফুল রয়েছে যেটা হচ্ছে কসমস, বা অনেকে দেশি কসমস বা তারাগাঁদা বলে থাকে। ওই কসমস ফুলের কি করে বীজ থেকে চারা রূপান্তর করতে হয় এবং বাড়িতে থাকা ওই কসমস ফুল থেকে কিভাবে নতুন গাছে রূপান্তর করতে হয় আজকে আমি এই ভিডিওতে জানাবো। বাড়িতে যে কসমস বা তোমাদের বাড়িতে যে কসমস বা তারাগাঁদার ফুল গাছ রয়েছে, ওই ফুলের কি করে বীজ সংগ্রহ করতে হয় ওটাও আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে বলবো। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কসমস, বা অনেকে তারাগাঁদা, অনেকে দেশি কসমস বা বিভিন্ন নামে বলে থাকে। কসমসই বেশিরভাগ বলে থাকা হয়ে থাকে সব জায়গায়। এই যে কসমস ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো শীতকালীন ফুল এবং এগুলো শীতকালীন পেরিয়ে খানিকটা গরমকালেও হালকা এতে হয়ে থাকে, মানে এরা শীতকালীন ছাড়াও হয়ে থাকে কিছু কিছু জায়গায়। এর আর একটা ভ্যারাইটি আছে যেগুলো সারা বছর হয়ে থাকে। তো এই ধরনের ফুলের বীজ কী করে নয়, অনেকগুলো গাছে রূপান্তর কী করে করব তা আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে জানাবো। আমার হাতে দেখতে পাচ্ছ এই যে এইগুলো বীজ হচ্ছে, এইগুলো হচ্ছে এই তোমার কসমস ফ্লাওয়ার বা কসমস ফুলের বীজ। কি করে আমি এই বীজগুলো পেলাম তোমরা ভাবছো তো? এইগুলো আমরা পেয়ে থাকি, বা আমি যেটা পেয়েছি আমার এই গাছ থেকে। আমার যে এই গাছটা দেখতে পাচ্ছ পুরোটা দেখাবো। এই যে নিচে রয়েছে আরও বিভিন্ন গাছ রয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ এই কসমস ফুল, এটা আমি নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলাম। এই নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলাম যেখানে আমি অনেক ফুল পেয়েছি প্রচুর। এই যে দেখতে পাচ্ছ কতগুলো কুড়ি রয়েছে, এগুলো সব শুকিয়ে গেছে। এইগুলোর মধ্যেই বীজ লুকিয়ে রয়েছে, এই কুড়িগুলোর মধ্যে। এই যে এটা কুড়ি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ফুল ফুটে যাওয়ার পর ফুলগুলো যখন শুকিয়ে যায়, ফুলগুলো যখন শুকিয়ে যায় এইরকম কুড়ি এইগুলোকে রেখে দিতে হবে ফুলগুলোকে, বা যখন আমরা ফুল তুলি না সেই ফুলগুলো থেকে যায়। ওই ফুলগুলো থেকে যাওয়ার পর যে শুকিয়ে গেলে এর মধ্য থেকে বীজ বেরিয়ে আসে। এটা চারা উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, চারা মানে অঙ্কুরিত হয়েছে বীজগুলা। আমি কয়েকদিন আগেই এই যে বীজগুলা আমি ফুল থেকে কালেক্ট করেছিলাম, ফুলের যে কুড়িগুলো থেকে, যেগুলো আমরা ফুল তুলবো না গাছে, ওই ফুলগুলো যখন রেখে দিই, ফুলগুলো শুকিয়ে পড়ে গেলে ফুলের যে মোটা অংশটায় ওখানে বীজ সংগ্রহ হয়ে যায়। যেরকম আমরা গাঁদা ফুলের বীজ পেয়ে থাকি, প্রত্যেকটা ফুলের নিচে কালো কালো হয়ে যায় শক্ত অংশ, ওটাই বীজে রূপান্তরিত হয়, চারা গাছে রূপান্তরিত হয়। ওইভাবেই এই গাছেরও সেম। তো এগুলো এক একটি ফুলে একটা দুটো তিনটা এর বেশি হয় না, একটা দুটো তিনটা এরকম কালো কালো এরকম শক্ত দেখতে পাওয়া যায়। এগুলি হচ্ছে কসমস ফ্লাওয়ারের বীজ। তো এইভাবে আমি এখানে নিচে কয়েকটা ফেলে দিয়েছিলাম এবং কিছুটা মাটি চাপা দিয়ে দিয়েছিলাম, মানে বীজ যেরকম অঙ্কুরিত করা হয় ওইভাবে করে দেওয়ার পর 10 থেকে 7 দিন বা 7 থেকে 10 দিন হয়ে গেছে মোটামুটি। দেখতে পাচ্ছ বীজগুলো অঙ্কুরিত হয়ে মাটির উপরে উঠে এসেছে। এখানে তিনটা, এখানে একটা হয়েছে, নিচে দেখতে পাচ্ছ। তো এইভাবে তার জন্য আমি কিছু কালেক্ট করলাম আজকে এসে, তো এটাই শেয়ার করার চেষ্টা করলাম যে কসমস ফ্লাওয়ারের বীজ থেকে আমরা এইভাবে চারায় রূপান্তর করতে পারবো। আর নতুন গাছের রূপান্তর এইভাবেই আমরা ঘরে বসে কসমস ফ্লাওয়ারকে করতে পারবো, আর অসংখ্য ফুলে ছাদে ভরিয়ে তুলতে পারবো। তো আজকেরই হচ্ছে এই ফুলের আলোচনা। দেখা হচ্ছে পরের ভিডিও।